করে সব কিছু, মানে আমার যা যা ইচ্ছে হয়েছে আমি সব নিয়ে এসেছি গোবিন্দকে খাওয়াবো তাই। এছাড়াও আমার শাশুড়ি ক্ষীর, ছানা, মাখন সব কিছুই করে দিয়েছিল গোবিন্দের জন্য, গোবিন্দের যা যা পছন্দ আর কি। তবে হ্যাঁ, এবার কিন্তু আমরা শিবের অভিষেক করেছি, শিবকে স্থাপনা করেছি, যেটার ভিডিও আমি এটার সাথে ইনক্লুড করিনি, ওটা আলাদা আপনাদেরকে দেখাবো। তো এর মাঝখানে আমাদের ঠাকুর মশাই চলে আসলেন, পুরোহিত মশাই এসে গোবিন্দের পুজো করলেন। আমরা বাড়িতে নর্মালি আমার বাবার বাড়িতে গোপাল পুজো আমরা নিজে হাতেই করি, আলাদা করে আর পুরোহিত ডাকা হয় না। কিন্তু ওই যে বললাম যে এবার আমরা ভোলানাথকে আসনে বসাবো আর কি, ভোলানাথের প্রাণ প্রতিষ্ঠা করব, এই কারণে পুরোহিত মশাইকে ডাকা হয়েছিল। তো পুরোহিত মশাই আসলেন, পুরোহিত মশাই খুবই সুন্দর করে পুজো করেন। মানে এখন অনেক পুরোহিত হয়েছেন যারা 2-3টের মন্ত্র পড়ে কী করে পুজো করে গোবিন্দ জানে। বৈদিক মন্ত্র তো সব তো আর বাঙালি বুঝতে পারে না, তবে ইনি খুব সুন্দর করে অনেকক্ষণ সময় নিয়ে মানে মনের মতো করে গোবিন্দকে পুজো করেছিলেন। তো তারপরে গোবিন্দের পুজোর পরে একটু আরতি হলো। আর আমি সবসময় ছোটো থেকে যখনই জন্মাষ্টমী আসে আর কিছু পড়ি না পড়ি একটু গোবিন্দের অষ্টোত্তর শতনামটা পড়ি। তো পুরোহিত মশাই যাওয়ার পরে একটু অষ্টোত্তর শতনাম পড়লাম, গোবিন্দের কথা শ্রবণ করলাম, যেটা এই দিনে সব থেকে বেশি জরুরি করা। তো সেগুলো করবার পরে আমাদের আপাতত আর কি জল নেওয়ার সময় হয়ে গেল। আর জল টল নেওয়ার পরে মানে সব সময় আমি একটা কাজ করি, সেটা হচ্ছে একটু গোবিন্দের সাথে একাকী বসে গোবিন্দের সাথে সময় কাটানো, যেই জিনিসটা আমার খুবই ভাল লাগে। তো আমাদের এই আসনটা এত সুন্দর করে ডেকোরেট করা ছিল, আর গোবিন্দের পাশে যখন আরতির জিনিসপত্র থাকে ওইখানে বসতে আরোই ভালো লাগে, মানে মনে হয় যেন একদম গোবিন্দের সাথে সরাসরি কানেক্টেড হতে পারছি। তো এই কারণে আমি একটু আরতির পর ভগবানের কাছে বসলাম। আর আমাদের জন্মাষ্টমী তিথিটা কিন্তু এই কারণেই হয়, যেন আমরা ভগবানের আরও সান্নিধ্যে পৌঁছতে পারি, কাছে পৌঁছতে পারি। আর গোবিন্দকে নিজের হাতে সাজানোর, নিজের হাতে ভোগ দেওয়ার তো একটা আলাদা আনন্দ থাকেই। তো সেইগুলোই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমরা এবার উপোস থেকে ভগবানের কাজে নিজেকে নিয়োজিত করে এতটাই ব্যস্ত হয়ে যেতে হয় যে আলাদা করে আর সময় পাওয়া যায় না। তাই আমার আগে থেকে প্ল্যান থাকলেও আমি না আলাদা করে আর ওইরকম মানে ওইভাবে আয়োজন করে ব্লগ করতে পারিনি। যে টুকটাক একটু ছোট ছোট ক্লিপস নিয়েছিলাম সেগুলোই শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, টাটা।